পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, এইচএসসি পাস এবং স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে এবং বয়স 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে, তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 12 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন কিভাবে করিতে হবে, আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে সবশেষে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা রয়েছে 16টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে অফিস সহায়ক পদে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা রয়েছে 9টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে 2টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে 10টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং স্বরলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোর মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যেই পদে আবেদন করতে পারবেন অবশ্যই সেই পদে আবেদন করে নেবেন। আর এখানে হচ্ছে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সকল প্রার্থীর ক্ষেত্রে 1 মে 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের 1 ও 3 নং ক্রমিকে পদভুক্ত, অর্থাৎ 1 নম্বর ক্রমিকে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ ও 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ। এই পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এই নিয়োগে আবেদন শুরু হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 19 মে। 19 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 8 জুন 2026 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা। আর পরীক্ষা ইচ্ছুক প্রার্থীগণ mo.wr.teletic.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আবেদন ফি হচ্ছে 1 থেকে 3 নং ক্রমিক ভুক্ত পদের জন্য আবেদন ফি 100 টাকা, টেলিটকের সার্ভিসেস 12 টাকা, সর্বমোট 112 টাকা। 4 নং ক্রমিকের পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিসেস 6 টাকা, মোট 56 টাকা। আর সকল গ্রেডের অনগ্রসর প্রার্থী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 50 টাকা, টেলিটকের সার্ভিসেস 6 টাকা, মোট 56 টাকা জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের আবেদনপত্রের সকল অংশ পূর্ণতা সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই আপনাদের আবেদনটি গৃহীত হবে না। অবশ্যই আপনারা আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দেবে। তো দর্শক, যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী আছেন তারা কারা আবেদন করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দেওয়া থাকে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।